এইবার বাজেটে আমাদের যে চাওয়া সেটা হচ্ছে আমাদের ফিড ব্যবসায় যে সবসময় লাভ হয় সেটা না। তো আমাদের পরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আকারে যেটা আছে, আমাদের কথা হচ্ছে যে আমরা যদি লাভ করি এরপরে ইনকাম ট্যাক্স নিয়ে নিক সরকার, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের নামে যেটা হচ্ছে কয়েক বছরে আমরা এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা এন্ড অফ দ্য ইয়ারে সমন্বয় করতে পারছি না, তো আমাদের অসমন্বিত টাকা থেকে যাচ্ছে। তো এটা এক ধরনের আমাদের পরে কস্ট। আর একটা বিষয় নতুন করে আমাদের পরে এসছে যেটা ভিডিএস, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। ক্রেতা এটা ক্রয় করেন, আপনারা ভ্যাটটা দিয়ে দেন, তো এটা ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাটের সমন্বয় হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু আউটপুট ভ্যাট নাই, ক্রেতাদের অর্থাৎ আমাদের যারা ক্রেতা ফার্মাররা যখন ক্রয় করে তখন কিন্তু তারা ভ্যাট দিয়ে, ভ্যাট নেই, ভ্যাট মুক্ত ইন্ডাস্ট্রি। তো আমাদের ক্ষেত্রে যদি কাঁচামাল ক্রয় করার ক্ষেত্রে যদি ইনপুট ভ্যাট আরোপ করা হয়, আউটপুট ভ্যাটের সাথে সমন্বয় কীভাবে হবে, এটা আমাদের কস্ট বাড়াবে। এবং এটা 10% করছে। তো 10% আমার কাছে যেটা মনে হয় এটা অ্যাবনর্মাল ফিগার। এটা যদি কমপ্লাই করা শুরু হয় আমার মনে হয় না যে ফিড ইন্ডাস্ট্রিতে খুব ভালো নিউজ, এবং এটা ফিড ইন্ডাস্ট্রির জন্য একটা আতঙ্কের মতো বিষয় এটা। আমাদের এখন কল নিতে হবে, আমাদের চাষিরা ভুট্টা উৎপাদন করবে না আমাদের চাষিরা ধান উৎপাদন করবে। যেমন আমরা সয়াবিন যে প্রোডাক্টটা আমাদের আপনারা তেল হিসেবে খান, ওইটাও কিন্তু বিন হিসেবে আমদানি করে ক্রাশ করে তেল আপনারা খান, সেটাই এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে মিল হিসাবে আসে। অথবা আমরাও কিছু মিল আমদানি করি। এখন বাংলাদেশে সেটা কিন্তু পরিমাণ কম না। বাংলাদেশে প্রায় বিন আকারে 2 মিলিয়ন টন আসে, মিল আকারে আমরা হয়তো 8 থেকে 10 লাখ টন আমদানি করি। সো অলমোস্ট 3 মিলিয়ন টন বাইরে থেকে আসে। এখন আমাদের কি 3 মিলিয়ন টন সয়াবিন প্রোডাকশনের জায়গা আছে? আমাদের জায়গা সীমিত। আমাদের আসলে ট্রেড আপ করতে হবে, আইদার আমি ভুট্টা উৎপাদন করব অথবা সয়াবিন মিল উৎপাদন করব অথবা ধান উৎপাদন করব। তো আমার মনে হয় যে কান্ট্রি ছোট হিসাবে এটা আমাদের একটা সবসময় একটা অ্যাপ্রোচ থাকবে, ব্যালেন্সিং অ্যাপ্রোচ। আমরা ভুট্টা উৎপাদনে অনেক এগিয়েছি, 60% এখন আমরা ডোমেস্টিক্যালি সাপোর্ট দিচ্ছি, 40% হয়তো আমাদের বাইরে থেকে, কিংবা 30%, কোনো বছর 30% অথবা কোনো বছর 20%ও ইম্পোর্ট করতে হয়েছে। পতিত জমি বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের সাথে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলাম যে আমরা সরাসরি ভুট্টা ক্রয় করব কৃষকদের কাছ থেকে। তো আমরা সেই উদ্যোগটা আসলে ব্যাহত হয়েছে যে টিডিএস ট্যাক্স ডিডাকশনের সোর্স কাটতে হবে, একটা নিয়ম আছে। তো ওই নিয়মের ফলে কৃষকের তো টিন নাম্বার নাই, আমি কৃষকের কাছ থেকে কিভাবে ক্রয় করব? তো কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করলে কোম্পানি যেমন লাভবান হইতো, যেমন মধ্যস্বত্বভোগীরা থাকতো না, কৃষকও লাভবান হইতো, কৃষকের প্রফিটটা ভালো হতো। আমরা এখন যেটা রপ্তানির দিক যেতে পারি সেটা হচ্ছে ইমিডিয়েট যেটা, সেটা হচ্ছে মাছ। সো আমাদের যে মাছ, মিঠা পানির যে মাছ আছে, এই মাছটা আমরা রপ্তানির দিক যেতে পারি। আর আমার মনে হয় আমাদের ডিম এবং মুরগির জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলো যে পরিমাণ মুরগি খায়, যে পরিমাণ আমরা ওই তুলনায় এখনও পিছিয়ে আছি। আমরা 134টা ডিম খাই। আমাদের নেক্সট 10 বছরের টার্গেট হচ্ছে আমরা 200 ডিম খাবো। তো 200 ডিম খেতে গেলে আমাকে কিন্তু আরও, একটা মানুষের 200 না, একটা উন্নত দেশের মানুষ 265টা ডিম খায় বছরে। তো আমরা সেখান থেকে নিউট্রিশন কিন্তু অনেক পিছিয়ে আছি। তো আমাদের টার্গেট হচ্ছে নেক্সট 10 বছরে 200 ডিমের জায়গায় পৌঁছানো। তো 200 ডিমের জায়গায় পৌঁছালে আমাকে কিন্তু আরও উৎপাদন বাড়াইতে হবে। প্রায় 78 লাখ টন খাবার তৈরি করছি। এখনকার চাহিদা হিসেবে 78 লাখ টন ঠিক আছে, কিন্তু আমার যদি সে 78 লাখ টনের জায়গায় যদি আরও ডাবল তৈরি করতে হয়, তাহলে ইন্ডাস্ট্রির কিন্তু সক্ষমতা আছে। ইন্ডাস্ট্রি
এখন প্রায় 60% ক্যাপাসিটিতে ইন্ডাস্ট্রি চলছে। সো ইউটিলাইজেশন হচ্ছে 60%, আরও 40% কিন্তু আমার আইডিয়াল ক্যাপাসিটি পড়ে আছে। সো আমরা চাইলেই কিন্তু অলমোস্ট 40% ইউটিলাইজেশনের মাধ্যমে আবার আমরা ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট করতে পারি। তো উৎপাদনের সক্ষমতায় কিন্তু পিছিয়ে নাই আমরা। এগ্রিকালচার সেক্টরে ইলেকট্রিসিটি সাবসিডি আছে, এগ্রিকালচার সেক্টরে লোনের ব্যবস্থা আছে। আমরা এগ্রিকালচারের হয়তো সাব সেক্টর, এগ্রিকালচার সেক্টর হিসেবে ট্রিট করে। আমার প্রান্তিক ফার্মারের জন্যে প্রথমত কোনো লোনের ব্যবস্থা নেই। এটা আপনারা খুব জানেন, খুব ডিজিজ আউটব্রেক একটা ইন্ডাস্ট্রি, যে কোনো সময় ইন্ডাস্ট্রিতে একটা আউটব্রেক হইলে ফার্মার কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। এখানে বিমারও কোনো ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে একটা প্রস্তাবনা দিয়েছি যে এগ্রি সেক্টরে ইলেকট্রিসিটির যে সাবসিডি দেওয়া হোক, সেটাও যেন আমাদের প্রান্তিক ফার্মারদের এই সাবসিডি দেওয়া। কারণ বাংলাদেশে কোম্পানি, আমরা যারা মানে কোম্পানির ডিম উৎপাদন, তাদের কর্পোরেট বলেন আর যাই বলেন, যে নামেই বলেন, সেটা হচ্ছে 20%। এখন ওই 80% ডিম হচ্ছে আমাদের ফার্মাররা উৎপাদন করে। 80% যারা ফার্মারদের উৎপাদন করে, 80% ফার্মারদের যদি আমরা ধরে না রাখতে পারি, তাইলে আমাদের যেমন ব্যবসা ফার্মারদের সাথে সম্পৃক্ত, ফার্মার চললে আমরা আমাদের ফিড ফার্মারদের কাছে বিক্রি করতে হয়, ফার্মার ডিম উৎপাদন করে। তো ফার্মার ধরে রাখতে হলে ফার্মারদের সাবসিডি কিছু প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। সেই প্রোটেকশনটা স্বল্প মূল্যে ঋণ হইতে পারে, বিদ্যুতের সাবসিডি হইতে পারে। ফার্মারদের এবং কর্পোরেট কারোরই বিদ্যুতে আমাদের কোনো এগ্রি সেক্টর হিসেবে সাবসিডি